তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী বিশ্বাস লাইফ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে 23শে ডিসেম্বর, আর আজকে আমাদের এখানে আছে হচ্ছে ফাংশান। আর এই ফাংশানটা হয় হচ্ছে কালী পুজো উপলক্ষে। আর কালী পুজোর সময় হয় না, কিছুদিন পরে হয়, মানে অনেকটাই গ্যাপ মাঝখানে। এরকম টাইমেই প্রত্যেক বছর এই ফাংশানটা হয়। তাই মা, আমি, ভাই তিনজনে রেডি হয়ে চলে গেলাম ফাংশানে। আর মায়ের তো মাজা ব্যথা, তাও মা না গেলে তো আর আমি যাবো না, ওই জন্যে মা আমার জন্যে একটুখানি গেল। গিয়ে ভেবেছিলাম যে তাড়াতাড়ি শুরু হবে, একটুখানি দেখে চলে আসবো। আর তারপরে আমার 24 তারিখ মানে হচ্ছে কালকে 24 তারিখে আমার হচ্ছে টেট পরীক্ষা। আর তার আগের দিন হচ্ছে আমাদের এখানে ফাংশান। তাহলে বুঝতেই পারছো কতক্ষণই বা থাকবো। ভেবেছিলাম যে বেশিক্ষণ থাকবো না, কিন্তু অনুষ্ঠান শুরু হতে এত দেরি হলো। আমরা গেছিলামই 8টার সময়, তখনও কোনো প্রোগ্রাম শুরু হয়নি। আমরা গিয়ে কিছুক্ষণ বসলাম, তারপরে বাউল শুরু হলো। বাউলের জন্য দুটো শিল্পী এসেছিলো, নাম দুটো আমার ঠিক মনে নেই। তারপরে তো গান শুরু হলো। আর এই দেখো আমাদের মাঠে কি সুন্দর মেলা বসেছে, অনেক রকমের তো খাবার এসছে। আর কালকে যেহেতু পরীক্ষা, মানে 24 তারিখ পরীক্ষা, সেই জন্যে বেশি কিছু উল্টোপাল্টা মানে খাইনি কোনো কিছু। শুধু একটু পাঁপড় আর একটু বাদাম খেয়েছিলাম, দুটো একটা, তাছাড়া আর কোনো কিচ্ছু খাইনি। কারণ পরীক্ষা দিতে যাব, আর এই প্রোগ্রাম হচ্ছে অনেক রাত অবধি হয়েছে। এবার খেয়ে যদি শরীর খারাপ করে তাহলে তো আর যেতে পারবো না। আর আমার অনেক দূরে পরীক্ষা পড়েছে, তার জন্যে। তাও একটুখানি কিছুক্ষণ আমরা ফাংশানটা দেখলাম। আর যার জন্যে গেছি, মানে মেইন যে শিল্পী, তার নাম হচ্ছে সায়ম পাল। জি বাংলা সারেগামাপাতে ছিল, সবাই তোমরা চেনো সায়ম পাল। ওর জন্যেই বিশেষ করে যাওয়া। এবার এত রাত করে ওকে তুলেছে, বসে থাকতে থাকতে মারও কষ্ট হয়ে যাচ্ছিল। ওকে তুলেছে হচ্ছে 11টার সময়। তখন আর কি সায়মের দুটো একটা গান শুনে, দুটো মানে প্রথমে উঠলো যখন, তখন একটা গান গাইলো, সেটা শুনলাম। আর সেকেন্ড একটা গান শুনে তারপরে আমরা বাড়ির দিকে আসলাম। আর এই যে বাউল গান যখন হচ্ছিল, তখন আর কি মানে বাউল গানে তো অনেক রকমের নাচের গান টানও হয়। এবার ওখানে একটা আন্টি ছিল, সে উঠে এত নাচ করছিল, মানে সবাই গান কি শুনবে, ওনার দিকেই সবাই ফোকাস করছিল। আর ভিডিও ক্যামেরা ট্যামেরা সব ওনার দিকেই ছিল। প্রথমে তো ভেবেছিলাম যে বেশিক্ষণ দেখবো না অনুষ্ঠান, তার কারণ পরীক্ষা যেহেতু পরের দিন সকাল সকাল যেতে হবে, ট্রেন ধরতে হবে। এবার দেখলাম যে শেষই হচ্ছে না, বাউল গান হয়ে যাচ্ছে। আর যে শিল্পীকে দেখতে গেছিলাম তাকে ওঠাচ্ছে না। তা কী করবো, অগত্যা বসেই থাকতে হলো। আর এই গানটা যখন হচ্ছিলো, তোমাদের তো কিছুক্ষণ আগেই বললাম যে এই গানটার সময় একটা আন্টি উঠে খুব নাচ করছিল। এই যে সেই আন্টিটা, আর সবাই ওনার দিকেই দেখছিল। গানের শিল্পীর দিক কী দেখবে, এনার নাচটাই সবাই দেখছিল। আর সত্যি উনি খুব এনজয় করে নাচও করছিল, ওনার ভালো লেগেছে তার জন্যে। তারপরে তো এই যে সায়ম পাল উঠলো গান করতে করতে। প্রথমে একটা গণেশ আরতি দিয়ে শুরু করলো, তারপরে মানে ওনার যে সব গান আছে সেগুলো শুরু করলো। আমরা দুটো গান শুনে তারপরে বাড়ি চলে এসেছিলাম। আর আমরা বাড়ি এসেছি 11:30টার পরে। তার মানে বুঝতেই পারছো কত রাতে উঠেছে। আরও যদি বেশিক্ষণ দেখতাম শো, তাহলে তো আর সকালবেলা ওঠার কোনো চান্সই নেই, আর পরীক্ষা দিতেও যেতে পারবো না। তার জন্যই তাড়াতাড়ি বাড়ির দিকে চলেও আসলাম। আর বাড়িতে এসে মানে বাড়িতে আসার পরে তো আর সাথে সাথে ঘুম পেয়ে যায়নি। আর একদম আমাদের বাড়ির পাশেই হচ্ছে মাঠটা, সেই মাঠে প্রোগ্রামটা হচ্ছে। আর ঘরে শুয়ে শুয়ে গানগুলো শুনতে পাচ্ছিলাম। আমার মনে হচ্ছে যে কেন আসলাম, আর একটু যদি থাকতে পারতাম। এবার পরীক্ষা না থাকলে তাহলে হয়তো থাকতাম, কিন্তু পরীক্ষা যেহেতু, ওই জন্য মা বারবার বলছে যে বাড়ি চল, নাহলে সকালে ঘুম ভাঙবে না, ট্রেন মিস হয়ে যাবে, তাহলে পরীক্ষা কী করে দেবো। তার জন্যে কী করব, মন খারাপ হলেও চলে আসতে হলো। আর যদি একটু তাড়াতাড়ি ওঠাতো শিল্পীকে, তাহলে একটু বেশিক্ষণ দেখতে পারতাম। ওনার টাইম ছিল 8টায়, উঠেছে 11টায়, তাহলে বুঝতে পারছো তোমরা। কী করব, বাড়িই চলে আসলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের আর একটা ভিডিওতে। টাটা।